ইব্রাহিম আলাইহিসসালাম বাকি মূর্তিগুলো সব যখন চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তারা জিজ্ঞাসার ভঙ্গিতে প্রত্যাবর্তন করে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিয়া পূর্ণরূপে সত্য প্রমাণিত করতে পারেন। মোট কথা হলো, তারা পূজা মণ্ডপে এসে মূর্তিগুলোর করুণ দৃশ্য দেখল এবং তারা পরস্পরে বলল, আমাদের উপাস্য মূর্তিদের সাথে এইরূপ দৃষ্টতাপূর্ণ আচরণ কে করেছে? নিশ্চয়ই সে বড় অন্যায় করেছে। সে কি করেছে? বড় অন্যায় করেছে, যে আমাদের এই মূর্তিগুলো সব শেষ করে দিল একটা মূর্তি রেখে। ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বোক্ত কথা তাল্লাহি লাকিদান্না, যাদের জানা ছিল না তারা এই প্রশ্ন করলো। হয়তো তারা তখন বিতর্কে উপস্থিত ছিল না, কারণ বিতর্কে সবারই উপস্থিত থাকা জরুরি নয়। বিতর্কের সময় সবাই উপস্থিত থাকা প্রয়োজন নাই, জরুরি নয়। অথবা উপস্থিত থেকেও তারা শোনেননি, এবং কেউ কেউ শুনেছে দুররে মনসুরে এসেছে তাদের কত, যারা পূর্বোক্ত কথা জানত তারা বলল, আমরা এক যুবককে এই মূর্তিদের সম্পর্কে বিরূপ সমালোচনা করতে শুনেছি। সেই যুবককে ইব্রাহিম আলাইহিসসালাম। তারা একদল বলল যে এর যে মূর্তি তৈরি করা হয়েছে, তোমরা পূজা করতেছো, এইটার বিষয়ে সমালোচনা করেছে একটা যুবক, আমাদের জানা আছে। যুবকটার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। বলা হলো তাকে ইব্রাহিম বলা হয়। অথবা তারা সবাই কিংবা যারা প্রশ্ন করেছিল তারা বলল, তাহলে তাকে জনসমক্ষে উপস্থিত করো, জনসাধারণ সবার সামনে কি হাজির করো, যাতে সে স্বীকার করে এবং তারা তার স্বীকারোক্তির সাক্ষী হয়ে যায়। এভাবে প্রমাণাধি পূর্ণ হয়ে গেলে তাকে শাস্তি দেওয়া যাবে, ফলে কেউ দোষারোপ করতে পারবে না। মোট কথা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম সবার সামনে আসলেন, আল্লাহু আকবার, এবং তাকে তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্য মূর্তিদের সাথে এই কাণ্ড করেছো? ইব্রাহিম আলাইহিসসালাম নবী, তিনি কি মিথ্যা কথা বলবে? প্রশ্নই ওঠে না। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সবাই জিজ্ঞেস করলো এই কাণ্ড কে করেছে, ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, তোমরা এই সম্ভাবনা মেনে নাও না কেন যে আমি এই কাণ্ড করিনি, বরং তাদের এই প্রধানই তো এই কাজ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে প্রমাণ করার জন্য ওই বর্ডারে নিতারে রেখে দিয়েছে, এর কাছে জিজ্ঞেস করো এই কাজ কে করেছে। আল্লাহু আকবার। যখন এই প্রধানের মধ্যে কারো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন এই ছোটদের মধ্যে বাক শক্তিশীল হওয়ার সম্ভাবনাও হবে। অতএব তাদেরকে জিজ্ঞেস করো, যদি তারা বাক শক্তিশীল হয়, পক্ষান্তরে যদি প্রধান মূর্তির কারক হওয়া এবং ছোট মূর্তিগুলোর বাক শক্তিশীল হওয়া বাতিল হয়, তবে তাদের অক্ষমতা তোমরা স্বীকার করে নিলে। এমত অবস্থায় উপাস্য মেনে নেওয়ার কারণ কি? অথবা তারা মনে মনে চিন্তা করলো এবং পরস্পর বলল, আসলে তোমরাই অন্যায়ের উপর আছো এবং ইব্রাহিম ন্যায়ের উপরে আছে। সুবহানাল্লাহ। যারা এমন অক্ষম তারা কি রূপে উপাস্য হবে? অতঃপর লজ্জায় তাদের মস্তক নত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে পরাজয়ের সুরে বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো যে এই মূর্তিরা কিছুই বলতে পারে না। সুবহানাল্লাহ। নিজেরাই স্বীকার করতেছে, ইব্রাহিম এ কেমনে আবার কথা বলবে? তুমি যে এর কাছে জিজ্ঞেস করতে বলছো, লিডারের বড়রে যাকে আমরা সম্মান করি সেটা রেখে দিছো, এই মূর্তি আবার কেমনে কথা বলবে? কেমনে প্রমাণ দেবে কে ভেঙেছে? আল্লাহু আকবার। আমরা এদেরকে জিজ্ঞেস করব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে খুব ভর্ৎসনা করে বললেন, আফসোস,
এরা যখন এমন, তখন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং না কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তোমাদের জন্য, কারণ তোমরা সত্য হওয়া সত্ত্বেও মিথ্যাকে আঁকড়ে ধরে আছো, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ব্যতীত যাদের তোমরা ইবাদত করো, তোমরা কি এতটুকু বোঝো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার কথা অস্বীকার করলেন না। সুবহানাল্লাহ। তবে কাজটি যে তার হাতে হয়েছে তা উপরোক্ত বক্তব্য থেকে বোঝা যায়। প্রতিপক্ষ তা বক্তব্যের জবাব দিতে অক্ষম হয়ে আরো ক্রুদ্ধ হলো, কারণ সমর্থবান মূর্খ জবাব দিতে অক্ষম হলে আক্রমণে এই নীতি অনুযায়ী তারা পরস্পরে বলল, একে অর্থাৎ ইব্রাহিমকে পুড়িয়ে মারো, নাউজুবিল্লাহ, এবং তোমাদের উপাস্যদের তার কাছ থেকে প্রতিশোধ নাও, নাউজুবিল্লাহ। যদি তোমরা কিছু করতে চাও তবে এই কাজ করো, নতুবা ব্যাপার সম্পূর্ণ রসাতলে হয়ে যাবে। মোট কথা সবাই সম্মিলিতভাবে এর আয়োজন করলো এবং তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। তখন আমি অগ্নিকে বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের পক্ষে শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। শান্তিদায়ক শীতল হতে কেন বললেন? যদি ডাইরেক্ট এই যে আমরা অনেক সময় যদি এসির ভিতর থাকি, শীতের ভিতরে যদি আমরা কঠিন শীতের ভিতরে যদি শরীরকে আগলা করে রাখি, আমাদের ক্ষতি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, যে শান্তিদায়ক শীতল হয়ে যাও, যাতে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শান্তিদায়ক শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো উত্তপ্ত হয়েও না। আল্লাহু আকবার। আমার বন্ধু ইব্রাহিম যেন পুড়ে না যায়, শান্তিদায়ক শীতল হয়ে যাও এবং কষ্টদায়ক পর্যায়ে বরফের মতো ঠান্ডাও হয়েও না। সুবহানাল্লাহ। বরং হালকা বাতাসের মতো হয়ে যাও। সে মতে তাই হলো। তারা তাই অনিষ্ট করতে চেয়েছিল, যাতে তিনি ধ্বংস হয়ে যান, অতঃপর আমি তাদেরকে বিফল করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য সিদ্ধ হলো না, বরং উল্টা ইব্রাহিমের মতো সত্যতা আরো অধিকতর প্রমাণিত হয়ে গেল। আমি ইব্রাহিমকে তার বিরোধগ্রস্ত লূতকে সে সম্প্রদায়ের বিপরীতে ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। কোরআনে আছে, ফাআমানা লাহু লূত। এ কারণে সম্প্রদায়ের লোকেরাও তার শত্রু এবং অনিষ্ট সাধনে সচেষ্ট ছিল। ওই দেশের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে পৌঁছে কাফেরদের অনিষ্ট থেকে উদ্ধার করলাম, যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি, জাগতিক কল্যাণও, কারণ সেখানে সর্বপ্রকার উৎকৃষ্ট ফল ফুল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। ফলে অন্য লোক তা দ্বারা উপকৃত হতে পারে। এছাড়া ধর্মীয় কল্যাণও, কারণ বহু পয়গম্বর সেখানে বিরাজিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাদের শরিয়াত সমূহের কল্যাণ দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিরিয়ার দিকে হিজরত করলেন। সুবহানাল্লাহ। এবং হিজরতের পর আমি তাকে পুত্র ইসহাক ও পুত্র ইয়াকুবকে দান করলাম। সুবহানাল্লাহ। এবং প্রত্যেককেই পুত্র ও পুত্রকে উচ্চ স্বরে সৎকর্ম পরায়ণ করলাম। উচ্চ স্তরের সৎকর্ম হচ্ছে পবিত্রতা। সুবহানাল্লাহ। যা মানুষের মধ্যে নবীদের বৈশিষ্ট্য। সুতরাং অর্থ এই যে প্রত্যেককে নবী করলাম আর আমি তাদেরকে নেতা করলাম।
যা নবুয়তের অপরিহার্য অঙ্গ, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করতে, যা নবুয়তের করণীয় কাজ, আমি তাদের কাছে প্রত্যাদেশ করলাম সৎ কাজ করার, বিশেষত নামাজ কায়েম করার এবং যাকাত আদায় করার, অর্থাৎ নির্দেশ দিলাম যে এসব কাজ করো। তারা আমার খুব ইবাদত করত, অর্থাৎ তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছিল তা তারা উত্তম রূপে পালন করেছে। সুতরাং সলিহিন বলে নবুয়তের পূর্ণতার দিকে আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, বলে জ্ঞানগত পূর্ণতার দিকে, কানু লানা আবিদিন বলা হয় বলে কর্মগত পূর্ণতার দিকে, এবং আইম্মাতান ইয়াহদুন বলে অন্যদের হিদায়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ।